হ্যালো ভিউয়ার্স, আজকে আপনার সঙ্গে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করবেন, কীভাবে আপনারা ভোটার নাম্বার দিয়ে আপনি ভোটার কার্ডে যেগুলা তথ্য আছে সেগুলা দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে এই বিষয় নিয়ে ভোটার লিস্টের বিষয় নিয়ে এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ermsec.assam.gov.in স্পেস এরকম দিয়ে লগইন লিখবেন, হ্যাশলেস দিয়ে লগইন লিখবেন। লেখার পরে এরকম করে একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ ই রুল ইলেকট্রিক্যাল রুল, এবং নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইপিসি নাম্বার। তো আপনারা যদি ইপিসি নাম্বার বা ভোটার নাম্বার দিয়ে সার্চ করতেন তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন বা সাব ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট নেম, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনারা আপনার ইপিস অর্থাৎ ভোটার আইডি নাম্বার যেটা আছে এটা লিখে দিবেন এবং এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ভোটার লিস্টে যেগুলা নাম এবং অ্যাড্রেস, আপনার সাব ডিস্ট্রিক্ট, আপনার কোন সেন্টারে গিয়ে ভোট দেন, আপনার হাউস নাম্বার, আপনার পিতাজির নাম, সব কিছু তথ্য চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার পর এখানে সম্পূর্ণ তথ্য চলে এসেছে আপনাদের সম্মুখে। এখানে আপনার বাড়ির অ্যাড্রেস এবং থানা, বিলে, তারপরে আপনার কোন জায়গায় আপনি ভোটিং দেন, তারপরে আপনার হাউস নাম্বার, আপনার এজ, আপনার ফাদার নেম, সব কিছু চলে এসেছে। তো এরকম করে আপনারা সার্চ করতে পারবেন। আর যদি ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় তাহলে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে আসার পর এখানে ডাউনলোড পিডিএফ ইলেক্টর রোল, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সম্মুখে একটি নতুন ইন্টারফেস চলে আসবেন, ডাউনলোড ইলেকট্রনিক রোল। তো এখানে আপনারা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনারা যেটা সাব ডিস্ট্রিক্ট হয় ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা জেডপিসি, এখান থেকে সিলেক্ট করবেন। আপনি তো এখান থেকে সিলেক্ট করবেন কোন সাইটে আপনার, আমি এখানে আমার বরখলা সিলেক্ট করেছি, বরখলা আমার যে সাইটটা হয়। তারপরে আপনি জিপি সিলেক্ট করবেন, আপনি কোন জিপিটাকে, তো জিপিটা সিলেক্ট করবেন। জিপি সিলেক্ট করার পর এখানে আপনারা ওয়ার্ড সিলেক্ট করবেন, কত নম্বর ওয়ার্ডে, তো আপনার ওয়ার্ডটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার পোলিং স্টেশন সিলেক্ট করবেন। পোলিং স্টেশন সিলেক্ট করার পর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার সম্মুখে নতুন করে একটা ইন্টারফেস চলে আসবে, এরকমই চলে আসবে একটা ইন্টারফেস। তো আপনারা দেখতে পাচ্ছেন সব ভোটার লিস্টের তথ্য চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার লিস্টের সম্পূর্ণ তথ্য চলে আসবে। এখানে বাংলা অসমিয়াতে আছে, সম্পূর্ণ ভোটার লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে। তো এরকম করে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং আপনারা এই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং সার্চ করতে পারবেন। আর নতুন ভোটার আইডি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আমার এই এসআরবি মুন কাচার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।